ডিয়ার ভিউয়ার্স, খুবই অল্প সময়ে ভয়েস চেঞ্জের একটি গুরুত্বপূর্ণ নিয়ম আমরা জেনে নেব। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন, অ্যাক্টিভ ভয়েসে আছে এটি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিপল অথবা দে যদি সাবজেক্ট হিসেবে থাকে এবং এখানে যে একটা রিপোর্টিং ভার্ব থাকে। তো ভিউয়ার্স, একটু ন্যারেশনের দিকে চিন্তা করলে দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এই যে এখানে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এবং এখানে দ্যাট দ্বারা একটা কানেক্ট করা হয়েছে, যেটা আমরা প্যাসিভ ভয়েসে দেখি। এইটা হচ্ছে মূলত রিপোর্টেড স্পিচ, এটাকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করা হয়েছে। তো এই ধরনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে রিপোর্টিং ভার্ব দেওয়া থাকে সে অথবা থিঙ্ক, নো, বিলিভ, এগুলো যদি রিপোর্টিং ভার্বে দেওয়া থাকে এবং সাবজেক্ট যদি পিপল অথবা দে থাকে, সেক্ষেত্রে আমরা খুব সহজে এটাকে প্যাসিভ ভয়েস করতে পারবো। এই ক্ষেত্রে আমরা জাস্ট লিখবো যেমন ইট ইজ সেড। এখানে যেহেতু রিপোর্টিং ভার্ব সে, তাহলে লিখবো আমরা ইট ইজ সেড। তারপর হচ্ছে বাকি যে অংশটুকু আছে আমরা জাস্ট এইটাকে কপি করে বসাই দেবো, তাহলে কিন্তু একেবারে শর্টকাটে আমাদের এটা প্যাসিভ ভয়েস হয়ে যাবে। এটা জটিল দেখতে মনে হলো কিন্তু খুবই ইজি। যদি পিপল সাবজেক্টের জায়গায় পিপল বা দেই থাকুক, আর রিপোর্টিং ভার্বের জায়গায় যদি ভিউয়ার্স এখানে সে, থিঙ্ক, নো, বিলিভ যাই থাকুক, যেমন ইট ইজ নোন, নো থাকলে ইট ইজ নোন, ইট ইজ বিলিভ, বাকিটা কিন্তু আমরা ইজিলি এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। আমাদের কিন্তু এই রিপোর্টেড স্পিচের যে অংশটুকু, এটাকে প্যাসিভ ভয়েস করার প্রয়োজন হবে না। আরো একটি রুলস আছে ভিউয়ার্স, এটাকে আমাদের অন্যভাবে আমরা এটা প্যাসিভ করতে পারি। তো ভিউয়ার্স, এই রুলসগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। চ্যানেল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।